ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি। হালকা আলো, চোখ বন্ধ। চলো, একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প কুচবরণ কন্যা। এক দেশে রাজার ৭টি রানী ছিল। বড় রানী, মেজ রানী, সেজ রানী, রানী, কনে রানী, রানী আর ছোট রানী। রাজার মস্ত বড় রাজ্য, প্রকাণ্ড রাজবাড়ি, হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, ভাণ্ডারে মণিমাণিক্যে ভরা। রাজার সব ছিল, কিন্তু রাজার একটা দুঃখ ছিল। রানীদের একটিও সন্তান ছিল না। ৭টি রানী, কারোরই একটিও সন্তান হয়নি। এটাই ছিল রাজার মনের সব থেকে বড় দুঃখ। রাজ্যের সকলের দুঃখ ছিল এই বিষয়টাতে, শুধু রাজার নয়। একদিন রানীরা নদীর ঘাটে স্নান করতে গেছিলেন। এমন সময় এক সন্ন্যাসী বড় রানীর হাতে একটি গাছের শিকড় দিয়ে বললেন, এটি বাটিয়া ৭ রানী মিলে খাইও, সোনার চাঁদ ছেলে হবে তোমাদের। রানীরা খুব খুশি হলো। রানীরা মনের আনন্দে তাড়াতাড়ি বাড়ি এসে স্নান করে নতুন কাপড় চোপড় পরে নিল। গায়ে মাথায় ভালো করে সুন্দর করে নানা সুগন্ধি মেখে সাজগোজ করে নিল। তারপর তারা সকলে পাকশালায় গেলেন। আজ বড় রানী ভাত রাঁধবেন, মেজ রানী তরকারি কাটবেন, সেজ রানী ব্যঞ্জন রাঁধিবেন, রানী জল তুলিবেন, কোণে যোগান দেবেন, রানী বাটনা বাটবেন, আর ছোট রানী মাছ কাটবেন। ৫ রানী পাকশালায় রইলেন। রানী কুয়োর পাড়ে গেলেন। ছোট্ট রানী পাশ কাদার পাশে মাছ কাটতে বসলেন। সন্ন্যাসীর দেওয়া শিকড়, সেটি কিন্তু বড় রানীর কাছে ছিল। বড় রানী রানীকে ডেকে বলল, বোন, মশলা বাটার আগে তুই এই শিকড়টা বেটে নিবি, সকলে একটু একটু করে খেয়ে নেব। রানী শিকড়টা বাটল, কিন্তু প্রথমেই সে বাটাটার থেকে অনেকটা হাতে করে নিয়ে তুলে খেয়ে নিল। বাকিটার উপর থালায় আর সোনার বাটিতে করে নিয়ে গেল বড় রানীর কাছে। বড় রানী ঢাকনা খুলে দেখল অনেকটা শিকড় বাটায় রানী খেয়ে নিয়েছে। তাই আর দেরি না করে সেও কিছুটা নিয়ে খেয়ে নিল। তারপর মেজরানীকে দিল। মেজরানীও খানিকটা খেয়ে সেজরানীকে দিল। সেজরানী কিছুটা খেয়ে কনে রানীকে দিল। কনে রানী বাকিটুকু খেয়ে ফেলল। রানী যখন এলো তখন দেখল বাটিতে আর কিছুই নেই, সামান্য একটু তলানি পড়ে আছে। সে সেটাই হাতে করে নিয়ে চেটে খেল। এদিকে ছোট রানীর জন্য আর কিছুই ছিল না। মাছ কেটে যখন ছোট রানী উঠলেন, তখন তিনি রানীর সাথে দেখা করতে গেলেন। কিন্তু সে বলল, ও অভাগী, তুই তো শিকড় বাটাটা খেলিই না, যা যা শিগগিরই যা। ছোট রানী আকুলি বিকুলি করে ছুটে এলো, কিন্তু আর কি করা যাবে। সে এসে দেখল শিকড় বাটা একটুও নাই। দেখে তো ছোট রানী আচার কাচার খেয়ে মাটিতে গড়াগড়ি দিল। হাউ হাউ করে ছোট রানী তখন কান্না করতে শুরু করলো। ৫ রানীর ওকে দোষ দেয়, ও তাকে দোষ দেয়। এরকম করে সকলের মধ্যে বিশাল গোলমাল লেগে যায়। এদিকে ছোট রানীর কান্নার শব্দ শুনে রানী তখন সেখানে এলো। বলল, ও মা, তোরা কি করে এটা করলি? সবাই মিলে সব খেয়ে নিলি, ওর জন্য একটুও রাখলি না। তখন সে বলল, চল বোন, দেখি ওই বাটিটাতে একটু জল দিয়ে ধুয়ে খাওয়াই, ঈশ্বর যদি কৃপা করেন ওতেই তোর সোনার চাঁদ ছেলে হবে। ছোট রানী এরপর কি করবে, কাঁদতে কাঁদতে বেচারি তাই করল। ধোয়া জলটুকু সে খেয়ে নিল। এই ঘটনার ১০ মাস ১০ দিন পর ৫ রানীর ৫টি ছেলে হলো। একটি ছেলে যেন সোনার চাঁদ। রানীর আর ছোট রানীর একটা পেঁচা আর একটা বানর সন্তান হলো। ৫ রানীর সুখবর শুনে চারিদিকে ঢোল বাজনা বেজে উঠছে। এদিকে রানী আর ছোট রানী, তারা তো কান্নাকাটি করে ভাসিয়ে দিচ্ছে। তাদের সন্তান অন্যদের মতো স্বাভাবিক হয়নি, একটি পেঁচা আর একটি বানর হয়েছে। এরপর খবরটা যখন রাজা পেলেন, তিনি খুব খুশি হলেন ৫ রানীর সন্তানের মুখ দেখে। কিন্তু রানী আর ছোট রানীকে তার রাজ্য থেকেই বার করে দিলেন, ওই বানর আর পেঁচাকে হাতে দিয়ে। তারা বনে থাকতে শুরু করলো। রানী আর ছোট রানী দুজনেই অসহায় ছিল। দুজনে কি করবে, তাই দুজনে আর আলাদা হলো না। একসাথেই বনে একটা কুঁড়ে ঘর বানিয়ে তারা দিন কাটাতে লাগলো। পেটে ভাত দেওয়ার জন্য চিড়িয়াখানায় বাঁধির কাজ ধরল রানী, আর ছোট রানী ঘুঁটে কুড়ুনি দাসী হলো। দেখতে দেখতে বহু বছর কেটে গেল। ক্রমে ক্রমে রাজার ছেলেরা সব বড় হয়ে উঠল। ওদিকে পেঁচা আর বানর
ওরা দুজনও বড় হলো। নরানী আর ছোট রানী দুজনে তাদের পেঁচা সন্তানের নাম রেখেছিল ভুতুম, আর বানর সন্তানের নাম বুদ্ধু। এদিকে রাজার ওই 5 রাজপুত্র, তারা পক্ষীরাজ ঘোড়ায় চড়ে এদিকে ওদিকে ঘুরে বেড়ায়। কত সিপাই লস্কর পাহারা দেয় তাদের। তারা খুব আনন্দে থাকে, রাজ্যের রাজপুত্র বলে কথা। এদিকে বুদ্ধু পুতুম, তারা অসহায়। তারা কুঁড়ে ঘরে মায়েদের নিয়ে থাকে, দিন রাত মায়েদেরকে এত দুঃখী দেখে আর এইভাবে কাজ করতে দেখে। তাদের খুব মায়া হয় তাদের মায়ের ওপর। মনে হয় তাদের মায়েরা এত পরিশ্রম কেন করে, তাদের বাবা কোথায়। মায়েরা আগের সব কথা খুলে বলে। বুদ্ধপুতুম জানতে পারে দেশের রাজাই তাদের বাবা, তারা হলো রাজপুত্র। বুদ্ধপুতুম এরপর ঠিক করে যে তারা যাবে বাবার সাথে দেখা করতে। এই অবিচার কেন? মায়েদেরকে রাজপ্রাসাদের থেকে কেন বার করে দেওয়া হয়েছে, যখন তাদের কোনো দোষ ছিল না? 5 রানীই তো খেয়ে নিয়েছিল সব শিকড় বাকড়, তাই জন্যই তো তারা এরকম হয়েছে। তাদের মায়েদের তো দোষ ছিল না, তাহলেই অবিচার কেন? একদিন বুদ্ধপুতু সকাল সকাল ঘুম থেকে উঠে তাদের মায়েদেরকে কিচ্ছু না বলে বেরিয়ে যায় রাজপ্রাসাদে যাওয়ার জন্য। রাজপুরীতে যেই তারা আসে, দূরের থেকে তারা দেখে কত লোকজন, মস্ত মস্ত দালান বাড়ি, হাতি ঘোড়া সিপাই লস্কর, আরো কত কি রয়েছে। বুদ্ধপ্রথম এত বিশাল রাজবাড়ি দেখে ভাবে, আমাদের মায়েরা কত কষ্ট করে ওই কুঁড়ে ঘরে থাকে, কেন বাবা কি এই রাজবাড়িতে এক প্রান্তে তাদেরকে রাখতে পারতো না? একদম দেশ ছাড়া করে বাইরে বার করে দিয়েছে, বনে ফেলে দিয়ে এসেছে। খুব রাগ হয় রাজার ওপর, কিন্তু তারা বিচার চাইতে এসেছে, বিচার তো তারা নেবেই। হঠাৎ তারা দেখে 5 রাজপুত্রকে। 5 রাজপুত্র কি সুন্দর দেখতে, তারা সবাই খেলা করছিল। বুদ্ধপ্রথম মায়েদের মুখে শুনেছে এরা নাকি তাদের ভাই দাদারা। বুদ্ধপ্রথম এরপর 5 রাজপুত্রের দিকে এগিয়ে যায়। রাজপুত্ররা বুদ্ধপ্রথমকে দেখে বলে, আরে এ তো বাঁদর আর এ পেঁচা, এরা কি করে ঢুকে এলো আমাদের রাজপ্রাসাদে? বুদ্ধপ্রথম তখন রাজপুত্রদের বলে, তারাও রাজপুত্র, কি বাবার সন্তান তারা সকলে। রাজপুত্ররা তা শুনে হো হো করে হেসে ওঠে, বলে মানুষের পেটে আবার পেঁচা হয় নাকি? মানুষের পেটে বানর হয়? এদিকে সেখানে এক বহুকালের পুরানো সিপাই ছিল। সে বুদ্ধপ্রথমকে দেখতে পেয়ে রাজকুমারদের বলে, এরা সত্যিই বলছে, এরা রাজকুমার। এদেরকে রাজা বাইরে বার করে দিয়েছিল, রাজপ্রাসাদে থাকতে দেয়নি, বনবাসে দেওয়া হয়েছিল। এরপর রাজকুমাররা সবাই ছিছি করে ওঠে। তারা বলে এ কখনো হতে পারে না। বুদ্ধপুতুম তখন তারা বলে তারাও রাজার ছেলে, রাজার কাছে যাবে, রাজার কাছে তারা বিচার চাইবে। এরপর বুদ্ধপুতুম রাজসভায় যায়। সেখানে দেখে রাজা বসে আছে। রাজাকে বুদ্ধপুতুম বলে, মহারাজ, আপনি আমাদের পিতা, কিন্তু আপনি অন্যায় করেছেন। যে 5 রানীর জন্য আমাদের মায়েরা এই রকম সন্তান ধারণ করেছে, যার জন্য সুস্থ স্বাভাবিক সন্তান হয়নি, তাদেরকে আপনি শাস্তি না দিয়ে আমাদের মায়েদেরকে শাস্তি দিয়েছেন। আমাদের মায়েদের খাবার তারা খেয়ে নিয়েছে, তারা সমান ভাগ করে খেতে পারত, কিন্তু তারা তা না করে আমাদের মায়েদের ভাগগুলোও খেয়ে নিয়েছে। তাই জন্যই তো আমাদের এই অবস্থা। আপনার তো উচিত ওই 5 রানীকে শাস্তি দেওয়া, আপনি সেটা না করে আমাদের মায়েদেরকে শাস্তি কেন দিয়েছেন? রাজা এরপর কোনো কথা বলতে পারে না, সে লজ্জায় চুপ করে থাকে। বুদ্ধপুতুম বলে তারা কিছুতেই এই রাজবাড়ি ছেড়ে যাবে না, তারা রাজার কাছেই থাকবে। এদিকে 5 রানী খবর পেয়ে তাড়াতাড়ি বুদ্ধপুতুমকে দেখার জন্য ছুটে আসে। বুদ্ধপুতুমকে দেখেই তাদের গা জ্বলে যায়। কিন্তু হঠাৎ করে এক দারোয়ান তখনই এসে খবর দেয়, নদীর ঘাটে কুচপরণ কন্যাকে দেখা গেছে। সে শুকপক্ষী নৌকা করে এসেছে, তার নৌকাতে হীরার হাল, একটি সোনার শুক পাখিও বসে আছে। সোনার শুক পাখির সাথে সে কথা বলছে। শুনে তো রানীরা তাড়াতাড়ি ছুটে যায় রাজকন্যাকে দেখার জন্য। রানীরা যখন যায় তখন দেখে রাজকন্যা অপর প্রান্তে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছে। তার নৌকা চলতেও শুরু করেছে জলের মধ্যে। রানীরা কুচবরণ কন্যাকে অনেক ডাক দেয়, কিন্তু কুচবরণ কন্যার নৌকা তখন অনেক দূর চলে গেছে। তাই সে বলে, যদি কোনো কথা বলতে হয়, দেখা করতে হয়, তাহলে এসো আমাদের দেশে। কুচবরণ কন্যার রূপ দেখে তো রানীরা মুগ্ধ হয়ই, কিন্তু সে যে নৌকা করে এসেছিল সেই সোনার নৌকা হীরের হাল দেখে রানীদের মাথা খারাপ হয়ে যায়।
এই রকম নৌকা আর হীরের হাল তারা কোনোদিন দেখেনি। তারা ভাবে, নৌকার হাল যদি হীরের হয়, তাহলে সেই রাজার কত সম্পত্তি আছে। এমন রাজকন্যার সঙ্গে যদি তাদের কোনো ছেলের বিয়ে দেওয়া যায়, তাহলে কত বড় লোক হবে তারা। তাদের কাছে এত ধনরত্ন আসবে যে 7 রাজার ধনকেও হার মানাবে। রানীরা এরপর রাজার দরবারে ছুটে আসে। রানীরা বলে তাদের ছেলেদেরকে কুচবরণ রাজকন্যার দেশে পাঠাবে। তাদের 5 ছেলের জন্য 5 ময়ূরপক্ষীর যেন আয়োজন করা হয়। রাজা এরপর তাই করে। রাজকুমারদের জন্য 5টি ময়ূরপক্ষীর আয়োজন করা হয়। কিন্তু এত কিছুর মাঝে বুদ্ধপুতম, তারা তো রাজপ্রাসাদে ছিল। তারাও শুনে বলে তারাও তো রাজকুমার, তাদেরও যাওয়ার অধিকার আছে, তারাও যাবে। রাজা বাধ্য হয়ে বুদ্ধপুতমকে 2টি সুপারির ডোঙা দেয়। সেগুলি জলে ভাসিয়ে দেওয়া হয়। অন্যদিকে ময়ূরপক্ষী, সেও জলে ভাসতে শুরু করে। দেখতে দেখতে সবাই মিলে 3 বুড়ির রাজ্যে গিয়ে পৌঁছে যায়। 3 বুড়ির রাজ্যে ঢোকা মাত্রই নৌকাগুলিকে আটকালো এসে 3 বুড়ির পাইকরা। বুদ্ধগৌতমকে তারা দেখতেও পায়নি, বুঝতেও পারেনি। তারা তো খুব ছোট ছিল, আর জন্তু জানোয়ার বলে তাদের অত লক্ষ্য করেনি। এদিকে 5 রাজপুত্রকে পাইকেরা ধরে নিয়ে যায় 3 বুড়ির কাছে। 3 বুড়ি রাজকুমারদের দেখে খুব খুশি হয়। রাজকুমারদেরকে হাতে করে ধরে জল দিয়ে গিলে খেয়ে নেয়। এরপর 3 বুড়ির পেটে রাজকুমাররা সবাই চলে যায়। আসলে এক রাক্ষসী বুড়ির নাম ছিল 3 বুড়ি। এখানে 3টি বুড়ি ছিল না, একজন বুড়ি ছিল। সে ভীষণ ভয়ঙ্কর রাক্ষসী ছিল। তারই দেশ ছিল 3 বুড়ির দেশ, আর নাম ছিল 3 বুড়ি। এদিকে 3 বুড়ি রাজকুমারদের জল দিয়ে গিলে ফেলেছিল, কিন্তু পেটের মধ্যে রাজকুমাররা কোন রকমে বেঁচেছিল। তারা সবাই নিজেদের মধ্যে বলাবলি করছিল, কিছুক্ষণের মধ্যে যদি আমরা বেরোতে না পারি এই বুড়ির পেট থেকে, তাহলে আমরা এখানে মরে যাব। এদিকে বুদ্ধপুতম তারা দেখেছিল 3 বুড়ির পাইকেরা রাজকুমারদের ধরে নিয়ে যাচ্ছে। তাদেরকেই দেখে দেখে লুকিয়ে লুকিয়ে বুদ্ধপুতম 3 বুড়ির প্রাসাদে এসেছিল। সেখানে তারা লুকিয়ে আড়ালের থেকে দেখেছে 3 বুড়ি 5 রাজকুমারকে জল দিয়ে গিলে ফেলল। তারা ভাবল তাদের ভাই দাদাদের তাদেরই বাঁচাতে হবে। একটা তলোয়ার নিয়ে এরপর বুদ্ধু অপেক্ষা করে দাঁড়িয়েছিল। বুড়ি ঘুমোলেই বুড়ির গলা কেটে দেবে। বুড়ির যেই চোখটা লাগলো, বুদ্ধু চেয়ে ছুট্টে ঝাঁপিয়ে বুড়ির গলা কেটে দিল। অমনি রাজপুত্ররা সব কাটা গলা দিয়ে বেরিয়ে পড়ল। রাজপুত্ররা খুব খুশি হলো। বুদ্ধপুতুমের প্রতি তাদের একটু সহানুভূতিও আসলো। তারা বুদ্ধপুতুম যে কত ভালো সেটা বুঝতে পারল। সত্যি, আজ বুদ্ধপুতুমই তাদের প্রাণ বাঁচালো। তারা সবাই একসঙ্গে এরপর পাল তুলল যাওয়ার জন্য আগের পথ। সারা রাত নৌকা চলল। তারপর তারা গিয়ে পৌঁছল রাঙা নদীর সামনে। রাঙা নদীর জল টলটল ছলছল করছিল। 2 পাড়ে আম কাঁঠালের হাজারো গাছ। রাজপুত্ররা সকলে সেখানে নেমে পড়ল। পেট ভরে আম কাঁঠাল খেয়ে একটু আরাম করল। এদিকে বুদ্ধপুতম তারা খুঁজছিল সেই কুচবরণ কন্যার রাজ্যে যাওয়ার পথটা। হঠাৎ তারা দেখতে পেল এক বিশাল বড় পাহাড় রয়েছে রাঙা নদীর পাশেই। বুদ্ধপুতম সেই পাহাড়ের খোঁজ পেয়ে সেখানে গেল। বুদ্ধপুতমকে পাহাড়ের ওইদিকে যেতে দেখে 5 রাজপুত্র বুদ্ধপুতমের পিছন পিছন ছুটল। পাহাড়ের নিচে যেই তারা এলো, দেখলো একটা বিশাল বড় সুড়ঙ্গ রয়েছে। বুদ্ধু সুড়ঙ্গ দিয়ে নেমে গেল। সুড়ঙ্গ পার হতে বুদ্ধুর কোনো অসুবিধে হলো না। সে যেতেই দেখল বিশাল এক বড় রাজপুরী। এ যেন ইন্দ্রপুরী। কিন্তু সেই রাজ্যে কোনো মানুষ ছিল না, কোনো লোকজন নেই। কেবল 100 বাছুর রয়েছে, আর একটা বুড়ি বসে আছে। সে ছোট্ট একটা কাঁথা সেলাই করছে। বুড়ি বুদ্ধুকে দেখে প্রথমে হাসল, তারপর তার গায়ে কাঁথা ছুঁড়ে মারল। অমনি হাজার হাজার সিপাই কোথা থেকে এসে বুদ্ধুকে ধরে ফেলল। জোর করে তারা বুদ্ধুকে নিয়ে গেল এক অন্ধকার কুঠরিতে। সেখানে বুদ্ধুকে তারা বন্দি করে রাখল। বেশিক্ষণ অবশ্য তারা বুদ্ধুকে বন্দি বানিয়ে রাখতে পারেনি। বুদ্ধু তার লেন্স দিয়ে কারাগারের দরজাটা বাইরের দিক থেকে খুলে বেরিয়ে গেল। বুদ্ধু এরপর রাজবাড়ির ছাদে চলে গেল ঝাঁপিয়ে ঝাঁপিয়ে। সেখান থেকে সে দেখতে পেল কুচবরণ কন্যার ঘর। তার ঘরের সামনেই বুদ্ধু যেয়ে একটা প্রাচীরের আড়ালে
লুকিয়ে লুকিয়ে কুচবরণ কন্যাকে দেখছিল। কুচবরণ কন্যার খোপাতে একটা মতির ফুল লাগানো ছিল। বুদ্ধু যেয়ে ছুট্টে সে মতির ফুলটা হাতে নিয়ে ছাপ দিয়ে চলে গেল। কুচবরণ কন্যা এদিকে বুদ্ধুকে দেখতেও পেল না। রাজকন্যার সাথে যে সোনার সুখ পাখি থাকতো, সে হঠাৎ করে রাজকন্যার দিকে তাকিয়ে বলল, কুচবরণ কন্যা, তোমার মেঘবরণ চুলের মধ্যে কোথায় গেল মতি ফুল? তখন রাজকন্যা দেখল সত্যিই তো তার মতিফুল নেই। মতিফুল এক বানরের হাতে রয়েছে। সোনার সুখ পাখি তখন রাজকন্যাকে বলল, তুমি তো পণ করেছিলে যে 3 বুড়ির রাজ্য পার হয়ে, রাঙা নদীর জল পার হয়ে যে আসতে পারবে, কাঁথা বুড়িকে হারাতে পারবে, অন্ধ কুটিরের থেকে বেরোতে পারবে, তারপর এই পুরীতে এসে মতিফুল হাতে তুলে নিতে পারবে, তাকেই তুমি স্বামী করবে। তাহলে এখন কি হবে? এই বানরই তো তোমার মতিফুল নিয়ে নিয়েছে। তাহলে কি এরপর তুমি বানরের গলায় মালা দেবে? এই কথা শোনা মাত্র রাজকন্যার আশেপাশে তার সখীরা হো হো করে হেসে ওঠে। তারা বলে, রাজকন্যা, এখন তুমি কার? এই বানরের? তারা সবাই হাসতে থাকে। এদিকে রাজকন্যা, সে বলে, তাহলে আর কি করা যাবে? যখন এই মতির ফুল আমার খোপা থেকে এত কিছু পার হয়ে বানর এসে নিয়েছে আর বানরই করে দেখিয়েছে, তখন আমি বানরের গলাতেই মালা দেব। এরপর বুদ্ধু রাজকুমারীকে নিয়ে বেরিয়ে আসে সেই পাহাড়ের গুহার নিচের থেকে। আর তারপর তার 5 রাজপুত্র ভাইয়েরা দেখতে পায় বুদ্ধুকে। বুদ্ধুম তো দেখে খুবই খুশি হয়। সবাই রাজকুমারীকে দেখে অবাক হয়ে যায়। শেষমেশ বুদ্ধু সব থেকে আগে গিয়ে রাজকুমারীর মাথা থেকে মতি নিয়ে দেখিয়ে দিল। এরপর আর কি করা যাবে? ময়ূরপঙ্খী করে চড়ে রাজকুমারী, 5 রাজপুত্র, বুদ্ধু বুতুম সবাই রাজার দেশে ফিরে এলো। রানীরা ধান ধূপা দিয়ে, পঞ্চপ্রদীপ সাজিয়ে, শঙ্খ কাসর ঘণ্টা বাজিয়ে রাজকন্যাকে বরণ করে ঘরে তুলল। এদিকে ভুতুমের মায়ের, বুদ্ধুর মায়ের এতদিনে কেঁদে কেঁদে মরে যাওয়ার মতো অবস্থা। তারা শুধু কাঁদে আর বলে, বুকের ধন বুদ্ধু ফিরে আয়, বুকের ধন ভুতুম ফিরে আয়। বুদ্ধু ভুতুম এদিকে বাড়ি ফিরে আসার পর ঠিক করলো তাদের মায়ের কাছে যাবে। অনেক দিন হয়েছে তাদের মায়েদেরকে না বলেই তারা ঘর থেকে বেরিয়ে গেছিল। বুদ্ধুভুতুমের পর মায়েদের সাথে যেয়ে দেখা করে। বুদ্ধুভুতুমকে দেখে তাদের মায়েরা ছুটে আসে, জড়িয়ে ধরে, চোখে তাদের জল চলে আসে, পৃথিবী ভাসিয়ে দেয় কেঁদে। এরপর বুদ্ধুভুতুম তাদের মায়েদেরকে সব কথা খুলে বলে। তাদেরকে নিয়ে রাজবাড়িতে আসে। রাজা দেখে তার 2 রানীকে। কতদিন পর দেখে তার খুবই লজ্জাবোধ করে। সত্যি বড্ড অন্যায় করেছিল সেদিন সে, বিচার করতে পারেনি ঠিক করে। তাই আজ সে রানীদের কাছে ক্ষমা চায় এবং ওই 2 রানীকে রাজপ্রাসাদেই থাকতে অনুরোধ করে। তা দেখে 5 রানী জ্বলে পুড়ে একদম ছাই হয়ে যায় ভেতর থেকে। রাজপুরীতে বুদ্ধুর বিয়ের জন্য ঢাক ঢোল বেজে ওঠে। রাজকন্যা জলে স্নান করে নতুন কাপড় পরে। তারপর ধান দুব্য তার মাথায় দেয়া হয়, আশীর্বাদ করা হয়। 2 রানী বুদ্ধুর হবু বউকে দেখে খুব খুশি হয়। তারাও প্রাণ ভরে আশীর্বাদ করে। 2 রানীকে ফিরে আসতে দেখে আর রাজকন্যার সাথে বুদ্ধুর বিয়ের কথা দেখে 5 রানী এত রেগে যায় তারা ঘরে গিয়ে খিল দিয়ে দেয়। পরের দিন খুব ধুমধাম করে রাজকুমারীর সাথে বুদ্ধুর বিয়ে হয়ে যায়। রাজকন্যা বুদ্ধুকে একদিন বলে, তার এক বান্ধবী আছে, তার নাম হীরাবতী। সে চাইলে ভুতুমের সাথে বিয়ের সম্বন্ধটা সে করে দিতে পারে। এরপর রাজকন্যা একদিন হীরাবতীর সাথে দেখা করে। হীরাবতীকে ভুতুমের বিষয়ে সব কথা খুলে বলে। হীরাবতী রাজি হয় ও ভুতুমকে বিয়ে করে নেয়। বুদ্ধু আর ভুতুম দুজনেই 2 রাজকন্যাকে নিয়ে খুব সুখে শান্তিতেই থাকছিল। হঠাৎ একদিন 2 রাজকন্যা বুদ্ধু আর ভুতুমকে নিয়ে যখন রাত্রেবেলা ঘুমোতো, তারা লক্ষ্য করল তারা প্রায় দিন নিজেদের বিছানার ওপরে ছালগুলো ফেলে রেখে অদৃশ্য হয়ে যায়। বুদ্ধু আর ভুতুম দুজনেরই ছাল পড়ে থাকে, কিন্তু ভেতর থেকে তারা কেউ থাকে না। এইরকম ছাল পড়ে থাকতে দেখে তারা দুজনেই আশ্চর্য হয়। তারা তো বুদ্ধু ভুতুমকে নিয়েই বিছানায় শুয়েছিল, মাঝরাতে তারা ছাল কি করে হয়ে যায়? বেশ কিছুদিন ধরেই তারা লুকিয়ে লুকিয়ে বিষয়টা লক্ষ্য করছিল। যখনই তারা রাত্রিবেলা শোয়, দুজনে ভালো করেই শোয়, কিন্তু মাঝরাতে তাদের স্বামীরা অদৃশ্য হয়ে যায়, শুধু ছাল পড়ে থাকে। 2 রাজকন্যা নিজেদের মধ্যে বিষয়টা আলোচনা করে
পরামর্শ করে। পরের দিন রাত্রেবেলা যখন তারা অদৃশ্য হয়ে যাবে, শুধু ছালগুলো পড়ে থাকবে, তখন তারা দুজনে নিজেদের নিজেদের স্বামীদের ছাল পুড়িয়ে ফেলবে। ঠিক তেমনটাই হয়। পরের দিন গভীর রাতে হঠাৎ দুই রাজকন্যা দেখে তাদের স্বামীরা তাদের বিছানায় নেই। বুদ্ধু আর ভুতুম দুজনেই অদৃশ্য, শুধু তাদের ছালগুলো পড়ে রয়েছে। দুই রাজকন্যা আগুন জ্বালিয়ে ছালগুলোকে পুড়িয়ে দেয়। যেই তারা ছালগুলোকে পুড়িয়ে দেয়, সেই তারা অবাক হয়ে যায়। বিশাল এক আলোর জ্যোতি দিয়ে দুই রাজকুমার এসে উপস্থিত হয় তাদের সামনে। রাজকন্যারা অবাক হয়ে যায় রাজপুত্রদের দেখে। দেবতাদের পুত্রের মতো তারা সুন্দর, পরম রূপবান। দুই রাজপুত্র এরপর তাদের রানীদের দিকে তাকিয়ে বলে, সর্বনাশ! এ কি করলে তোমরা? সন্ন্যাসীর মন্ত্র ছিল ছদ্মবেশে থাকতাম, দেবপুরে যেতাম আমরা, রাজপুরে পাহারা দিতাম, আর তো সেসব কিছুই করা যাবে না। তোমরা এই কি করলে? সন্ন্যাসীর আশীর্বাদেই তো আমাদের জন্ম হয়েছিল, তাই জন্য তার আশীর্বাদেই আমরা এই রূপ পেয়েছিলাম। তার দেওয়া মন্ত্র বলেই আমরা মানুষ রূপে আসতে পারতাম, আবার এরকম পশু রূপেও আসতে পারতাম। কিন্তু তোমরা তো এই ছাল পুড়িয়ে ফেলেছ, আর তো আমরা কোনোদিনই সেই পশু রূপে যেতে পারবো না। এরপর আমাদেরকে এই মানুষ রূপেই থাকতে হবে। দুই রাজকন্যা তো প্রথমে থমকে যায়, তারপর হেসে বলে, তা আর কি, ভালোই হয়েছে, বেশ হয়েছে। তোমাদের এত সুন্দর রূপ না হলে আমরা দেখতেই পেতাম না। সারা জীবন পেঁচা আর বানর নিয়েই সংসার করতে হতো। আর কোথায় যাবে? এরপর আমাদেরকে নিয়ে সুখে শান্তিতে সংসার করো। পরের দিন সকালে রাজপ্রাসাদে হইচই পড়ে যায়। সবাই অবাক হয়ে যায়। বুদ্ধপুতুম আর বানর পেঁচা নেই। তারা দুজনে পরম রূপবান দুই রাজপুত্রে পরিণত হয়েছে। রাজা ছুটে আসেন তার সোনার চাঁদ দুই রাজপুত্রকে দেখার জন্য। পাশে বসিয়ে ভালো করে গায়ে হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে রাজা দেখে, সত্যি কি রূপবান তার পুত্ররা! এরা তো মানুষ নয়, যেন দেবপুত্র। রাজা অবাক হলেন। দুই রাজপুত্রের দুই মা তাদের সন্তানদেরকে দেখে চোখের জল ফেলল। এ জল খুশির জল, আনন্দের জল। অনেক আশীর্বাদ করল। রাজকন্যারাও খুবই খুশি ছিল। কিন্তু পাঁচ রানী আর পাঁচ রাজপুত্র এত রূপ দেখে হিংসায় জ্বলছিল, কিন্তু তাদের আর করার কিছুই ছিল না। এরপর বুদ্ধুর নাম দিলেন রাজা বুধকুমার, আর ভুতুমের নাম দিলেন রূপকুমার। রাজ্যে আনন্দের বন্যা নেমে এলো। চারিদিকে জয় জয়কার ছড়িয়ে পড়ল। বুদ্ধু এরপর কুচবরণ কন্যাকে আর ভুতুম হীরাবতীকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করলো।